আচ্ছা, লেকচার ওয়ানে দুইটা টপিক হচ্ছে যে এখান থেকে কভার করা হয়নি, বাকি আর আলাদা একটা যে ভিডিও ছিল সেটার। ঠিক আছে, এখানে মেইনলি যে কথাটা বলা হয়, মেইনলি একটা ম্যাথ আছে যে হাউ মাচ ফোর্স ইজ নিডেড টু ইনজেক্ট আ ড্রাগ। সো ইন দ্যাট কেস একটা সিরিজ দেওয়া আছে, সিরিজে বিভিন্ন প্যারামিটার দেওয়া আছে। সো এখান থেকে বলে দেওয়া আছে যে অ্যাজিউম, কি অ্যাজিউম করতে হবে সেটাও বলে দিছে। সো 4 সিসি এর হচ্ছে যে ড্রাগ হচ্ছে যে যাবে, এটা বলে দিছে, মানে 4 সিসি ড্রাগ প্রতি সেকেন্ডে যাবে। সো এটা বলে দিছে 3 সেন্টিপয়েজের ভিসকোসিটি, নিডল লেন্থ বলে দেওয়া আছে, রেডিয়াস অফ দ্য প্লাঞ্চার বলে দেওয়া আছে, যেটা আমাদের মোটামুটি লাগে না দেখা যায়, বাট রেডিয়াস অফ দ্য নিডল এটা দরকার আছে আর কি। সো এটাও বলে দেওয়া আছে। সো মোটামুটি এটা যদি বলে দেওয়া থাকে যে আমাকে বলছে যে ফোর্স কত লাগবে একটা প্লান, এই জায়গাটাতে হচ্ছে যে আমার কতটুকু ফোর্স দেওয়া লাগবে ড্রাগটা ইনজেক্ট করার জন্য। সো এই ম্যাথটা করার জন্য সবার আগে যদি আমাদের নর্মালি চিন্তা করতে হবে। সো নর্মালি যে জিনিসটা চিন্তা করা যায় এটা হচ্ছে যে একটা আমাদের ফার্স্টলি বের করতে হবে হচ্ছে যে স্টেপ ওয়ানের ভিতরে আমাদের রেনল্ডস নাম্বারটা বের করতে হবে। রেনল্ডস নাম্বারটাই কি, রো ভি ডি ডিভাইডেড বাই মিউ। আচ্ছা, রেনল্ডস নাম্বারটা কেন দরকার? রেনল্ডস নাম্বারটা দরকার যে আমাদের যে ফ্লোটা তৈরি হবে ওই যে ইয়াতে সুইয়ের ভিতরে, সুইটা যদি এরকম হয়, সুইটা আমি বড় করে রাখতেছি, মোটা করে রাখতেছি, সুইটা যদি এরকম হয়, যে ফ্লোটা আছে এটা যদি ল্যামিনার ফ্লো না হয়, এরকম সুন্দর ভ্যালোসিটি প্রোফাইলটা আসবে না। সো ভ্যালোসিটি প্রোফাইল এত সুন্দর যদি না আসে তাহলে আমাদের ফোর্স বের করাটা ডিফিকাল্ট হবে, বা আমরা হচ্ছে যে ল্যামিনার ফ্লো ছাড়া জেনারেলি আমরা ম্যাথমেটিক্স করি না আর কি এসব ক্ষেত্রে। সো আমাদের রো ভিডি বাই মিউ দিয়ে আমাদের চেক করতে হবে যে এটা ল্যামিনার ফ্লো নাকি ল্যামিনার ফ্লো না। তো আমাদের 1000 রো, এটা জানা কথা। ডি এর ভ্যালু হইতেছে হচ্ছে যে আমাদের নিডলের কত, রেডিয়াস কত, এটা তাই হচ্ছে যে ডায়ামিটার হবে কত, 2 × 3.3 × 10⁻⁴ মিটার হবে, তাই না? আচ্ছা, ডি এর ভ্যালু লিখলাম। ভি এর ভ্যালুটা হচ্ছে মিসিং, কারণ আমাদের ভ্যালোসিটি কত ভ্যালোসিটিতে আমাদের ফ্লুইডে যাচ্ছে সেটা আমরা এখনো জানি না। সো এটা আমাদের জানতে হবে। মিউ এর ভ্যালু হচ্ছে যে 3 সেন্টিপয়েজ। আমরা কি জানি 1 সেন্টিপয়েজ ইজ ইকুয়ালস হচ্ছে যে 0.001, ওকে, প্যাস, 0.001 প্যাস, মানে এটা হচ্ছে এসআই একক আর কি। তো হচ্ছে যে 3 × 0.001 লিখতে হবে। এবার হচ্ছে যে আমাদের ভিটা বের করতে হবে। ভিটা যদি আমরা বের করতে চাই, আমাদের কাছে ফর্মুলা আছে কিউ ইজ ইকুয়ালস টু ভি ইন্টু এ, এটা আমরা সবাই জানি, তাই না? সো ভি ইজ ইকুয়ালস টু এখানে দাঁড়াবে কিউ ডিভাইডেড বাই এ। কিউ এর ভ্যালু হচ্ছে যে ভলিউম ওভার টাইম ডিভাইডেড বাই এরিয়া হচ্ছে যে এখানে পাই আর স্কোয়ার, তাই না? আচ্ছা, সো হচ্ছে যে এখানে ভলিউমটা কত ভলিউম পার করতে হবে, 4 সিসি করে পার করতে হবে। 4 সিসি ডিভাইডেড বাই 2 সেকেন্ডে পার করা লাগবে। পাই ইন্টু আর স্কোয়ারের ভ্যালু 3.3 × 10⁻⁴ হোল স্কোয়ার। এগুলো আমি কোথা থেকে ডাটা পাচ্ছি? এখানে এই যে 4 সিসি অফ ড্রাগ 2 সেকেন্ডের মধ্যে বের করা লাগবে। এখন 4 সিসি তো রাখা যাবে না, কারণ এটা এসআই একক না। সো আমাদের কী করতে হবে, এটাকে এসআই এককে নির্ধারণ করতে হবে। 4 × 10⁻³ মিলিলিটার থেকে লিটার নিলাম, এখন লিটার থেকে আবার 10⁻³ দিয়ে মিটার কিউবে নেওয়া লাগবে। পাই ইন্টু 3.3 × 10⁻⁴ হোল স্কোয়ার দিলে আমাদের ভ্যালোসিটি চলে আসে, ভ্যালোসিটি অফ দ্য ফ্লুইড 5.84 মিটার পার সেকেন্ড দেওয়া আছে আসে আর কি। তার মানে হচ্ছে যে আমাদের যখন নিডল থেকে ওই যে ড্রাগগুলো বের হবে, ড্রাগের ভ্যালোসিটি হবে হচ্ছে যে এটা আমরা পেয়ে গেছি। এখন এই ভ্যালোসিটিটা আসলে হচ্ছে যে ভ্যালোসিটি যেটা বের হয়েছে 5.84 মিটার পার সেকেন্ড, এটা হইতেছে হচ্ছে যে অ্যাভারেজ ভ্যালোসিটি। আচ্ছা, আমি অ্যাভারেজ ভ্যালোসিটি কেন বললাম? কারণ হচ্ছে যে এই যে নিডলটা তো এরকম, তাই না? নিডলের মধ্যে যদি ল্যামিনার ফ্লো হয়ে থাকে তাহলে ভ্যালোসিটি প্রোফাইলটা কিন্তু এরকম হয়ে থাকবে, প্যারাবোলিক হয়ে থাকবে, ওকে। প্যারাবোলিক বলতে ভ্যালোসিটি প্রোফাইলটা দেখতে অনেকটা এরকম হবে, ওকে, ফ্লুইড ফ্লোটা। তো এখানে একরকম ভ্যালোসিটি, এখানে একরকম ভ্যালোসিটি, এখানে একরকম ভ্যালোসিটি। সো বিভিন্ন জায়গায় বিভিন্ন টাইপের ভ্যালোসিটি দেখা যেতেছে। ইজ দ্যাট ক্লিয়ার? সো বিভিন্ন জায়গায় যেহেতু বিভিন্ন টাইপের ভ্যালোসিটি দেখা যায়, তো ইন দ্যাট কেস ঝামেলাটা হয় কি, ঝামেলাটা হয় কি হচ্ছে যে আলাদা আলাদা সূত্র আছে। এরকম একটা যদি ভ্যালোসিটি প্রোফাইল থাকে তাহলে ওইটার যে সূত্রটা হয় সেটা জেনারেলি হচ্ছে যে এরকম, ডেল পি আর স্কোয়ার ডিভাইডেড বাই 4 μ L ইন্টু 1 - আর স্কোয়ার ডিভাইডেড বাই আর স্কোয়ার, এরকম থাকে। এটা হচ্ছে হেগান-পাইজুলি ইকুয়েশন। এটা আমাদের আলাদা একটা ভিডিও আছে আমার। সো এইটা থেকে আমাদের হচ্ছে যে কিন্তু আমরা যে ভ্যালোসিটিটা বের করলাম একটু আগে, ডিভাইডেড কিউ বা ডিভাইডেড বাই এই সূত্র দিয়ে, সেটা হইতেছে ভ্যালোসিটি অ্যাভারেজ। তো আমরা একটা সূত্র জানি, ভ্যালোসিটি যে অ্যাভারেজটা আছে সেটা হইতেছে ভ্যালোসিটি ম্যাক্সিমামের 2। আচ্ছা, এটা আমাদের এত কিছু জানা লাগবে না। সোজা কথা আমরা যদি বলতেই যে
অ্যাভারেজ ভেলোসিটি সূত্র হইতেছে কোনো একটা পাইপ দিয়ে যদি ল্যামিনার ফ্লো হয় দেন অ্যাভারেজ ভেলোসিটি যে সূত্র সেটা হচ্ছে যে আমাদের এভাবে আসবে ডেল পি আর স্কোয়ার ডিভাইডেড বাই 8 μ L, ঠিক আছে। এলটা হচ্ছে যে ওই যে নিডেলের লেন্থ হবে তখন বা পাইপের লেন্থ, ওকে। সো আমাদের যে ভেলোসিটি অ্যাভারেজ আমরা পেয়ে গেছি অলরেডি সেটা হচ্ছে যে 5.84 আচ্ছা এটা বসানোর আগে আমাদের হচ্ছে যে রেনল্ডস নাম্বারের ভিতরে আমাদের ভ্যালোসিটির ভ্যালুটা বসাই দিই আগে, রো ভি ডি ডিভাইডেড বাই মিউ, ওইখানে ওই যে ভ্যালোসিটা ভ্যালু বসানো হয়নি যে, তো সেখানে 1000 ইন্টু ভ্যালোসিটির ভ্যালু হচ্ছে যে 5.84 ইন্টু 2 ইন্টু 3.3 ইন্টু 10⁻⁻⁴ ডিভাইডেড বাই মিউ এর ভ্যালু হচ্ছে যে 3 ইন্টু 0.001 প্যাস। হ্যাঁ, তো এখান থেকে ভ্যালুটা যেটা আসবে সেটা হচ্ছে যে প্রায় 1290 এর মতো আসে রেনল্ডস নাম্বারের ভ্যালু। তো রেনল্ডস নাম্বারের ভ্যালু যখন 2000-এর নিচে হবে তখন সেটা অবশ্যই ল্যামিনার ফ্লো হইলে আমাদের যে সূত্রটা আমি একটু আগে লিখলাম ভ্যালোসিটি অ্যাভারেজ ইজ ইকুয়ালস টু হইতেছে ডেল পি আর স্কোয়ার ডিভাইডেড বাই 8 μ L, এটা কাজ করবে। এটা যদি কাজ করে থাকে ভ্যালোসিটি অ্যাভারেজের ভ্যালু আমরা বসাই দিই 5.84 ইজ ইকুয়ালস টু ডেল পি এর ভ্যালুটা আমাদের লাগবে আর স্কোয়ারের ভ্যালু হইতেছে 3.3 ইন্টু 10⁻⁻⁴ হোল স্কোয়ার ডিভাইডেড বাই 8 ইন্টু 0.003 মিউ এর ভ্যালু। এল এর ভ্যালু হচ্ছে যে আমাদের কত সেন্টিমিটারের নিডেলের লেন্থ দেওয়া আছে, নিডেলের 5 সেন্টিমিটার, ঠিক আছে, 5 সেন্টিমিটার, তাহলে 5 ইন্টু 10⁻²। সো এখান থেকে আমাদের ডেল পি এর ভ্যালু আসে হচ্ছে 64,000 সামথিং আসে, ঠিক আছে, 64,000 সামথিং আসে। সো আমাদের হচ্ছে যে ফোর্সটা লাগবে, ফোর্সটা হচ্ছে যে ডেল পি ইন্টু এরিয়া। সো ডেল পি এর ভ্যালু এই যে 64,000 সামথিং ইন্টু এরিয়ার ভ্যালু হচ্ছে যে পাই ইন্টু আর স্কোয়ার মানে 3.3 ইন্টু 10⁻⁻⁴, এটা হলো স্ট্রেস ডান। সো এটা থেকে করলে আমাদের যত নিউটন আসবে তত নিউটন হচ্ছে যে আমাদের ফোর্স দেওয়া লাগবে ড্রাগটা ইনজেক্ট করার জন্য। সো তারপরে যে জিনিসটা আসে সেটা হইতেছে সেগুলো লাগবে না, ডাইমেনশনাল অ্যানালাইসিসে যে সমস্যাটা হয় যে বুঝতেছি না যে এই চার্টটা কীভাবে করতেছে বা পুরো স্টেপটা বোঝানো লাগবে, তাই তো। সো আমরা যদি ডাইমেনশন অ্যানালাইসিস করতে যাই কোনো একটা পেন্ডুলামের ক্ষেত্রে আমরা যদি ডাইমেনশন অ্যানালাইসিস করি, একটা পেন্ডুলামের মধ্যে অনেক টাইম পিরিয়ড বের করার আমরা যদি ডাইমেনশন অ্যানালাইসিস করতে যাই, ঠিক আছে, টাইম পিরিয়ড বের করবো। সো টাইম পিরিয়ড বের করতে হলে আমাদের কী কী ভ্যারিয়েবল লাগবে, ফার্স্টে তো আমরা টাইম পিরিয়ড বের করতেছি। টাইম পিরিয়ডটা কিসের ফাংশন, একটা পেন্ডুলামের তো মাস আছে আমরা জানি, তাই না, তাহলে এটা একটা মাসের ফাংশন হতে পারে। তারপরে একটা পেন্ডুলামের ভিতরে গ্র্যাভিটি একটা ফ্যাক্টর হতে পারে, পেন্ডুলামের যতটুকু লেন্থ সেটা একটা ফ্যাক্টর হতে পারে, অ্যান্ড কতটুকু থিটা মানে কতটুকু অ্যাঙ্গেল করে ওই পেন্ডুলামটা আছে সেটাও একটা ফ্যাক্টর হতে পারে টাইম পিরিয়ড বের করার জন্য, বা কতটুকু অ্যাঙ্গেল থেকে আমি ফেলাচ্ছি জিনিসটা, ঠিক আছে। সো এইসব কারণে আমরা হচ্ছে যে কী পাইলাম, বাকিংহাম পাইথিওরিয়াম দিয়ে আমরা হচ্ছে যে ডাইমেনশনাল অ্যানালাইসিস করে থাকি। তো ডাইমেনশনাল অ্যানালাইসিসের মেইন গোলটা কি, ডাইমেনশনাল অ্যানালাইসিসের মেইন গোলটা হচ্ছে যে ডাইমেনশন ইউজ করে আমরা একটা সূত্র দাঁড় করানো বা আমরা একটা রিলেশনশিপ দাঁড় করানো বিটুইন দ্য অ্যামং দ্য ভ্যারিয়েবলস, ওকে। সো এই সকল ক্ষেত্রে আমরা হচ্ছে যে ফার্স্টলি আমরা যে কাজটা করি যে টাইম পিরিয়ড বের করতে চাই, তো টাইম পিরিয়ডকে কিসের ফাংশনের, মাসের ফাংশন হতে পারে, গ্র্যাভিটি ফাংশন হতে পারে, লেন্থের ফাংশন হতে পারে, থিটার ফাংশন হতে পারে, মানে ওই সিনারিওতে, মানে যে কোনো একটা সিনারিও লাইক এই যে একটা পেন্ডুলামের সিনারিও, এই সিনারিওতে যে সকল ফাংশনগুলো আছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ডিপেন্ডেন্ট ভেরিয়েবলগুলো ডিক্লেয়ার করে আমরা এরকম একটা মেইন ইয়েটা দাঁড় করাই, স্ট্রাকচারটা দাঁড় করাই। দেন আমাদের যেই কাজটা হয়, দেন আমাদের স্টেপ 1 আসে। স্টেপ 1-এ আমরা কি করতে হয়, সবগুলার ইয়াটা লিখতে হয়, ডাইমেনশনগুলো লিখতে হয়। যেমন মাসের ডাইমেনশন হচ্ছে যে বড় হাতের এম, গ্র্যাভিটির ডাইমেনশন হচ্ছে যে LT ইনভার্স 2, দেন হচ্ছে যে লেন্থের ডাইমেনশন হচ্ছে যে LE। আচ্ছা, এটা আমরা ছোটো হাতের এল ধরি, আমাদের মনে হয় বেটার হবে করতে। তাহলে থিটার ডাইমেনশন হচ্ছে যে 1। তারপরে স্টেপ 2-তে এসে আমরা করব কি, বাকিংহাম পাই থিওরেম অ্যাপ্লাই করবো। বাকিংহাম পাই থিওরেম বলে যে কোনো একটা এরকম স্ট্রাকচারে, মানে কোনো একটা ইকুয়েশনাল স্ট্রাকচারগুলোতে যদি এখানে n ইজ ইকুয়ালস টু ভ্যারিয়েবল নাম্বার, এখানে কয়টা ভ্যারিয়েবল আছে, টাইম পিরিয়ড একটা ভ্যারিয়েবল, মাস একটা ভ্যারিয়েবল, গ্র্যাভিটি একটা ভ্যারিয়েবল, লেন্থ একটা ভ্যারিয়েবল, থিটা একটা ভ্যারিয়েবল, তার মানে 5টা ভ্যারিয়েবল আছে। আর হচ্ছে যে বাকিংহাম পাই থিওরেম হিসেবে যদি n হচ্ছে যে ভ্যারিয়েবল নাম্বার, আর হইতেছে হচ্ছে যে প্রাইমারি ডাইমেনশন নাম্বার। এখানে প্রাইমারি ডাইমেনশনকে কোন ডাইমেনশন আছে, মাস আছে, লেন্থ আছে, টাইম আছে, এই তিনটা ছাড়া কোনো ডাইমেনশন আছে নাই।
তাহলে হচ্ছে যে 3টা, তো ডাইমেনশন হচ্ছে যে 3টা। হ্যাঁ, তাইলে ডাইমেনশনলেস নাম্বার মানে হচ্ছে যে সকল ভ্যারিয়েবলগুলো ডাইমেনশন থাকবে না বা এমন কিছু জিনিসপাতি থাকবে ওই ইকুয়েশনে, সেটা হইতেছে ডাইমেনশনলেস হবে, সেটার ভ্যালুটা হবে হচ্ছে যে n মাইনাস আর ইজ ইকুয়াল টু কে, তার মানে 2টা। তার মানে বাকিংহাম পাইথাগোরাস হিসেবে এইখানে 2টা ডাইমেনশনলেস কোয়ান্টিটি থাকবে আর 3টা হচ্ছে যে ডাইমেনশন সহ কোয়ান্টিটি থাকবে, 5টা হইতেছে ভ্যারিয়েবল থাকবে। এটা যে বাকিংহাম পাইথাগোরাস এতটুকুই, বাকিংহাম পাইথাগোরাস আর এক্সট্রা কিছু নাই। আর বাকিংহাম পাইথাগোরাস অ্যাপ্লাই করে আমরা হচ্ছে যে স্টেপ 3-তে ইকুয়েশনটা বানানোর চেষ্টা করি। স্টেপ 3-তে আমরা ইউজ করি হচ্ছে যে এলিমিনেশন মেথড। কী মেথড ইউজ করি? এলিমিনেশন অফ ডাইমেনশন, এই মেথডটা ইউজ করি। সাপোজ আমাদের এখন যে জিনিসটা লাগবে সেই জিনিসটা কি? টাইম পিরিয়ড। তো টাইম পিরিয়ডকে আমরা একেবারে বাম পাশে রাখি। টাইম পিরিয়ড ছাড়া আমাদের কাছে কি কি আছে? এম আছে। আচ্ছা, টাইম পিরিয়ডের মাত্রা বা ডাইমেনশনটা কি? টি। মাসের ডাইমেনশন হচ্ছে যে এম। এম এর পরে আসতেছে হচ্ছে যে লেন্থের ছোটো হাতের এল, এটার ডাইমেনশন হচ্ছে যে এল। তারপরে গ্র্যাভিটি আছে, গ্র্যাভিটির ডাইমেনশন হচ্ছে যে এলটি ইনভার্স 2। আর একটা আছে হচ্ছে যে থিটার ডাইমেনশন অলরেডি 1। আমরা কিন্তু একটা ডাইমেনশনলেস নাম্বার অলরেডি পেয়ে গেছি, থিটা ইজ ইকুয়ালস টু 1, একটা পেয়ে গেছি না? তাহলে আমাদের এটা নিয়ে আর ঘাটাঘাটি করার দরকার নেই, বাদ। ঠিক আছে, তো আমাদের কে ইজ ইকুয়ালস টু 2টার মধ্যে আমরা একটা অলরেডি ডান, আর একটা লাগবে, আর একটাকে আমরা জোর করে বানাইতে হবে। বানাবো কীভাবে? আচ্ছা, এখন এই যে টাইম পিরিয়ডের মধ্যে আমাদের ডাইমেনশন কিন্তু টি আছে, টি এর মধ্যে এই যে টি এর মধ্যে কি এম রিলেটেড কোনো কিছু আমাদের দরকার আছে? দরকার নেই। তাহলে এমটা আমাদের আপাতত কাজই করা লাগবে না, এম রিলেটেড কোনো কাজ করা লাগবে না টাইম পিরিয়ডে। এখানে যেগুলো কাজ করা লাগবে না সেগুলো আমরা খালি রাখবো, যেখানে কাজ করা লাগবে সেগুলো আমরা লিখবো আর কি। এখন দেখা যাচ্ছে যে এখানে শুধুমাত্র টি আছে, এখানে শুধুমাত্র কি আছে? টি আছে, টাইম ডাইমেনশন টি আছে। কিন্তু এখানে একটা এল আছে, এখানে একটা এল আছে। এই এল আর এল যদি আমি কোনোভাবে কাটাকাটি করে দিতে পারি তাহলে আমাদের একটা সুযোগ থাকতে পারে। তাহলে আমরা এখানেও কোনো কাজ করলাম না, এখানে জাস্ট একটা কাজ করলাম, জি ডিভাইডেড বাই এল করে দিলাম। জি ডিভাইডেড বাই এল করলে উপরে এই যে উপরে আর নিচে এল কাটা যায়, তার মানে এখানে ডাইমেনশন হয়ে যায় টি টু দি পাওয়ার -2। এখানে কোনো কাজ করলাম না। তারপর এবার হচ্ছে যে সেকেন্ড লাইনে গেলাম। সেকেন্ড লাইনে কি আমরা এলিমিনেশন এভাবে করতে পারি। এবার আমাদের এলিমিনেশন করা লাগবে না? এলিমিনেশন তো করা লাগবে। তো এলিমিনেশন করতে হলে এই যে টাইমের সাথে আমি এই যে সাপোজ এই যে এখানে একটা টি আছে, এই যে টাইম পিরিয়ডের টি, এই যে এটা, এই জিনিসটার সাথে আমি কি এমন গুণ করলে ডাইমেনশন আসে 1? টি ইনভার্স 1 গুণ করতে হবে, তাই না? সো এখানে আছে টি ইনভার্স 2। আমি যদি একটা কাজ করি, টি ইনভার্স 2কে আমি যদি রুট করে দিই তাহলে কিন্তু টি ইনভার্স 1 চলে আসে, তাই না? তাহলে আমি যদি ভ্যারিয়েবলগুলোকে এভাবে লিখি, টাইম ইন্টু রুট ওভার জি বাই এল, এভাবে লিখি, তাহলে আমার কিন্তু ডাইমেনশন চলে আসে 1। এই যে একটা ডাইমেনশনলেস নাম্বার, এই যে থিটা ইজ ইকুয়ালস টু আরেকটা ডাইমেনশনলেস নাম্বার, তার মানে আমাদের কে ইজ ইকুয়ালস টু 2 ফিল আউট, তাই না? তাহলে আমাদের ডাইমেনশনলেস নাম্বার সবগুলো আমরা পেয়ে গেছি। এবার হচ্ছে যে এই ডাইমেনশনলেস নাম্বারগুলোকে আমরা কানেক্ট করতে হবে। কানেক্ট করবো কীভাবে? এভাবে কানেক্ট করতে হবে। এই যে ডাইমেনশনলেস নাম্বার প্রথম যেটা পাইছেন টি ইন্টু রুট ওভার কী জানি জি বাই এল, না জি বাই এল, এই জিনিসটা ইজ ইকুয়ালস টু হবে হইতেছে ফাংশন অফ আরেকটা ডাইমেনশনলেস নাম্বার। ঠিক আছে, এখান থেকে যদি আমরা একটু নাড়াচাড়া করি তাহলে টি ইজ ইকুয়ালস টু ফাংশন অফ থিটা ইন্টু রুট ওভার এল বাই জি। এটা ছিল হচ্ছে যে বাকিংহাম পাইথাগোরাসের মাধ্যমে আমরা একটা ভেরিয়েবলগুলোর মাঝখানে একটা রিলেশনশিপ ক্রিয়েট করে ফেলছি। আরও একটা আছে, আরও একটা যেটা আছে সেটা হচ্ছে যে এখানে এখন যে জিনিসটা হবে সেটা হচ্ছে যে একটা পাইপের মধ্যে দিয়ে যখন ফ্লো হয়, একটা পাইপের মধ্যে দিয়ে যখন ফ্লো হয় তখন আমাদের একটা সূত্র কাজ করে, সেটা হচ্ছে যে ভলিউমেট্রিক ফ্লো যেটা, সেটার ফর্মুলাটা বের করা লাগবে। সো ভলিউমেট্রিক ফ্লো এর ফর্মুলা কিন্তু আমরা অলরেডি জানি, সেটা হচ্ছে যে ভ্যালোসিটি অ্যাভারেজ ইন্টু এরিয়া। এটা কিন্তু নাই স্লাইডে, আমি একটু দেখাচ্ছি এখানে। ভ্যালোসিটি অ্যাভারেজ কত হয়? ভ্যালোসিটি অ্যাভারেজ একটু আগে আমরা পড়ে আসলাম, ডেল পি আর স্কোয়ার ডিভাইডেড বাই 8 মিউ এল ইন্টু পাই আর স্কোয়ার হইতেছে হচ্ছে যে সিলিন্ডারের এরিয়া। ঠিক আছে, তাহলে অ্যান্সার আসবে হচ্ছে যে ডেল পি পাই আর টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 8 মিউ এল। এটা হইতেছে ভলিউমেট্রিক ফ্লো এর ফর্মুলা ফর এ সিলিন্ড্রিক্যাল পাইপ। ওকে, সো ভলিউমেট্রিক ফ্লো এর ফর্মুলাটা আমাদের ডিপেন্ড করতেছে কিসের উপর? কিউ একটা ভেরিয়েবল, দুইটা ভেরিয়েবল, তিনটা ভেরিয়েবল, চারটা ভেরিয়েবল। আর কোনো ভেরিয়েবল আছে না? আর কোনো ভেরিয়েবল নাই। সো হচ্ছে যে আমাদের চারটা ভেরিয়েবল উপর নির্ভর করে। তার মানে আমরা বলতে পারি কি কিউ ইজ ইকুয়ালস টু ফাংশন অফ, আচ্ছা চারটা ভেরিয়েবল না, পাঁচটা ভেরিয়েবল, মিউ। হ্যাঁ, সো পাঁচটা ভেরিয়েবল, কিউ ইজ ইকুয়ালস টু ডেল পি আর মিউ এল।
তো এরকম মোটামুটি ভ্যারিয়েবলগুলোর উপর নির্ভর করতেছে। সো এখানেও এন ইজ ইকুয়ালস টু আমরা বাকিংহাম থিওরেম হিসেবে পাচ্ছি হচ্ছে এন ইজ ইকুয়ালস টু 5, আর ইজ ইকুয়ালস টু আমরা 3 পাবো মোস্টলি, কারণ এগুলো হচ্ছে যে মাস, লেন্থ আর টাইমের উপরে নির্ভরশীল কোয়ান্টিটিগুলো, ঠিক আছে। তো আর হচ্ছে যে আমাদের কে ইজ ইকুয়ালস টু এন মাইনাস আর, এখানেও 5 মাইনাস 3 ইজ ইকুয়ালস টু দুইটা ডাইমেনশনলেস নাম্বার আছে। তো আমাদের ফার্স্ট কাজ হচ্ছে যে কি ডাইমেনশনলেস নাম্বার কী বলে ডাইমেনশনগুলো লেখা, ভ্যারিয়েবলগুলো। তো স্টেপ ওয়ান হচ্ছে যে ডাইমেনশনগুলো লেখা। ডাইমেনশনগুলো আমরা কীভাবে বের করব? তো ডাইমেনশনগুলো বের করার অনেক ধরনের ফর্মুলা থাকে, যেমন আমি ডেল পি এর ডাইমেনশন হচ্ছে যে, একটু যদি ক্যালকুলেশন করি, এইসব ডাইমেনশনের ক্যালকুলেশন তো অনেক ইজি। সেটা হচ্ছে যে ডেল পি ইজ ইকুয়ালস টু এফ বাই এ। এফ এর ভ্যালু কি? এফ এর ভ্যালু হচ্ছে যে এম এল টি ইনভার্স 2। সো এখানে এল স্কোয়ার, তার মানে ডেল পি এর জন্য এম এল ইনভার্স 1 টি ইনভার্স 2। এটা হইতেছে হচ্ছে যে ডেল পি এর ডাইমেনশন। তো সেরকম করে সবগুলো ডাইমেনশন আমরা বের করে ফেলতে পারি। মিউ এর ডাইমেনশন হইতেছে হচ্ছে যে আমরা বলতে পারি এম এল ইনভার্স 1 টি ইনভার্স 1। সেরকমভাবে আমাদের কি আর আছে? মিউ লিখলাম, ডেল পি লিখলাম, আর আর এল দুইজনেরই হচ্ছে যে ডাইমেনশন এল, লেন্থেরও এল, ঠিক আছে। তো তারপরে হইতেছে স্টেপ টুতে হচ্ছে যে আমরা ওই যে এন ইজ ইকুয়ালস টু 5, এন মাইনাস আর ইজ ইকুয়ালস টু 2, আর আর এর ভ্যালু হচ্ছে যে 3, এই যেগুলো আর কি, এগুলো বের করা। তারপরে স্টেপ থ্রিতে হচ্ছে যে ওই যে এলিমিনেশন মেথড এখান থেকেই শুরু হয় আর কি। তো আমাদের বাম পাশে রাখতে হবে কি, যেটা আমরা বের করতেছি কিউ হচ্ছে যে আমাদের বের করতেছি। আচ্ছা, কিউ এর যে ডাইমেনশন সেটা আমরা লিখি নাই। কিউ এর ডাইমেনশনটা কী হবে? লিটার কিউব পার সেকেন্ড, তাই না? তাহলে লিটার কিউব টি ইনভার্স 1, এটা হচ্ছে কিউ এর ডাইমেনশন। তাহলে লিটার কিউব টি ইনভার্স 1, এটা হচ্ছে এল এর ডাইমেনশন, কিউ এর ডাইমেনশন। কিউ এর পরে আসতেছে হচ্ছে যে ডেল পি। কিউ এর পরে ডেল পি আসলে ডেল পি এর জন্য হইতেছে এম এল ইনভার্স 1 টি ইনভার্স 2। মিউ আসতেছে, তারপরে মিউ আসলে মিউ এর জন্য ডাইমেনশন হইতেছে এম এল ইনভার্স 1 টি ইনভার্স 1। তারপরে আসতেছে এটা মিউ, হ্যাঁ মিউ। তারপরে হইতেছে আর এর জন্য ডাইমেনশন এল, আর এল এর জন্য ডাইমেনশন এল। আমাদের এখন ডাইমেনশনলেস নাম্বার কয়টা পাওয়ার কথা? 2টা পাওয়ার কথা। তো আমাদের এনি হাও কাটাকাটি টানা হেঁচড়া করে 2টা ডাইমেনশনলেস নাম্বার বানাতে হবে। আমরা যদি একটা ফার্স্টে কাজ করি, এই যে আর এলকে যদি ভাগ করে দেই, আর ডিভাইডেড বাই এল করে দেই, তাইলেই কিন্তু আমাদের একটা কাজ হয়ে যায়, আমাদের কিন্তু একটা রেডি হয়ে যায়, একটা ডাইমেনশনলেস নাম্বার রেডি হয়ে যায়। খেয়াল করতেছ? ওকে, যদি আর ডিভাইডেড বাই এল করার কারণে একটা ডাইমেনশনলেস নাম্বার রেডি হয়ে যায়, দেন আমরা এই পাশে আসি। আচ্ছা, তারপরে হইতেছে কিউ এর ডাইমেনশন তো আমাদের কাটাকাটি করা আগে তো কিউ এর ডাইমেনশন কাটাকাটি না করি, আমরা একটা জিনিস খেয়াল করি, এইখানে এম এল ইনভার্স 1 পি আর মিউ দুজনেরই এম এল ইনভার্স 1 ব্যাপারটা খুব কমন আসতেছে। এই দুজনে তার মানে কিছু একটা করা যায়, এই দুজনকে যদি নাড়াচাড়া করি। কিন্তু এই পাশে আমাদের বাম পাশে হচ্ছে টি ইনভার্স 1 আছে। আমাদের এখন কি কাজ? এল কিউব, ফার্স্ট আমাদের কী কাজ এটা দেখি। এল কিউব টি ইনভার্স 1, এটার সাথে ফার্স্ট একবার টি গুণ করে এটার এল কিউব বানাবো। তারপরে ওই এল কিউবের সাথে আবার এল টু দি পাওয়ার -3 গুণ করে সেটারে আমরা 1 বানাবো। এই যে আরেকটা ডাইমেনশনলেস নাম্বার, ব্যাপারটা এরকম, ঠিক আছে। তাহলে টি ইনভার্সের সাথে টি গুণ করা লাগবে এখানে। তার মানে এমন ডেল পি আর মিউ এটাকে এমনভাবে ভাগটাগ করা লাগবে যাতে আমাদের শুধুমাত্র টি আসে, টি বাকি থাকে। আমরা যদি একটা কাজ করি, মিউকে পি দিয়ে ভাগ করি, তাহলে এম এল ইনভার্স 1 দুই জায়গা থেকে কাটা, খেয়াল করে দেখলে, তাই না? তার মানে বাকি থাকে কি টি ইনভার্স 1 ডিভাইডেড বাই টি ইনভার্স 2। মানে এই যে দেখো টি ইনভার্স 1 ডিভাইডেড বাই টি ইনভার্স 2, এটা সমান কিন্তু জাস্ট খালি ডাইমেনশন টি রয়ে গেছে, খেয়াল করা গেছে। তাহলে এখানেও কাটা। তারপরে এবার হচ্ছে যে আমরা সেকেন্ড স্টেপে আমরা যদি কিউ এর সাথে এই ভ্যারিয়েবলগুলো গুণ করি এভাবে, মিউ ডিভাইডেড বাই পি, তাইলেই কিন্তু দেখা যায় যে এল কিউবের সাথে এল কিউব টি ইনভার্স 1 এর সাথে আমাদের একটা টি গুণ হয়, তারপরে গিয়ে কাটাকাটি হয়ে যায়, এল কিউব বাকি আছে। বাকি সব হচ্ছে যে হুদায় কোনো কাজ করি নাই, যেগুলো কাজ করি না সেগুলো ফাঁকা রাখবো, সোজা কথা। এবার যদি আমরা একটা কাজ করি, কিউ ইন্টু মিউ ডিভাইডেড বাই পি ডিভাইডেড বাই আর কিউব করি, আর কিউব যদি ভাগ করে দিই তাহলে এল কিউব ইন্টু এল টু দি পাওয়ার -3 হয় না? তো এটাও কাটাকাটি চলে যায়, তার মানে এটাও এবার ডাইমেনশনলেস নাম্বার হয়ে গেছে।
তার মানে আমরা দুইটা ডাইমেনশনলেস নাম্বার পাচ্ছি, এই যে একটা দুইটা, তার মানে আমাদের ডাইমেনশন নাম্বার লেস নাম্বার সবগুলো আমরা পেয়ে গেছি। তাহলে আমরা এই যে এগুলো দুইটাকে কানেক্ট করে দিতে পারি, কিউ ইন্টু মিউ ডিভাইডেড বাই কী পাইছি, ডেল পি আর কিউব না, ডেল পি আর কিউব ইজ ইকুয়ালস টু ফাংশন অফ আর বাই এল, মানে আরেকটা ডাইমেনশনলেস নাম্বারের ফাংশন। তো এটাকে সমান সমান আমরা লিখতে পারি কিউ ইজ ইকুয়ালস টু ডেল পি আর কিউব ডিভাইডেড বাই মিউ ফাংশন অফ আর বাই এল। তো আমরা যদি ওই যে মেইন ফাংশন থেকে তুলনা করি, কিউ ইজ ইকুয়ালস টু ওই যে ডেল পি আর টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 8 মিউ এল, এইটার সাথে তুলনা করলে দুইটা ফাংশনকে যদি আমরা তুলনা করি, আমরা কিন্তু ফাংশন অফ আর বাই এলটা পেয়ে যাব। কত পেয়ে যাব ফাংশন অফ আর বাই এলটা, এই যে আর পাই, আচ্ছা এখানে একটা পাই থাকবে, সরি, পাই আর ডিভাইডেড বাই 8 এল, বুঝা গেছে?